দারোগা খেত বেচালছে ওখানে আমরা জানি কিছু পাইছি না। এক বছর ধরিয়া গন্ডগোল ধান কিনছি দারোগা দুইটা ধান এই যে দারোগায়া বিক্রিদাত হয়ে গেছে। এরা 2 বছর ধরে আঙ্গরে এমন অত্যাচার করতেছে, আমরা হয়রান হইতে হইতে ক্লান্ত। আঙ্গরে টিয়া দিছে 3000, আমরা পরে রুইয়া দিছি। লিলি ফইলা ফে আইছে ফে আইতে হাই ইয়া রুয়াইছে কামলাদা। বুলবুল থানায় একটা অভিযোগ দিচ্ছে, দেওয়ার পরে পুলিশ আসছে, পুলিশ আইসা ধান বিক্রি করছে। দারোগা খেত বেচালছে ওখানে আমরা জানি কিছু পাইছি না। বাগে বাগে গেছি 10 বছর ধরে ভাইয়া এই বেচছে মানে এটা কিবা কই মানে এই রান্না করতে না কিবা বেচছে। এক বছর ধরিয়া গন্ডগোল খেতে নাড়া বেশি আমি 5000 টাকা, ধানও খেত 22 মন। বুঝছেন, আমার বাপ দাদার আরো আসছে সম্পদ, সেই আরো আসছে আমি সম্পদ খাইতেছি। আমার এই আরো আসছে কোর্টে আদালতে মামলা দেওয়া, ধান এই যে দারোগায়া বিক্রিদাত হয়ে গেছে। খাওয়াইছি আমি, সার দিছি আমি, আমার বাপ দাদারা যা খাইয়া মরছে, পরে যা আমরা খাইতেছি কিবা খাইলাম আরো আসছে। আমার বাপে খাই গেছে, আমার বাপ দাদা মরে গেলে ইয়া খেত 22 মন ধান, এই নাড়া বেশি 5000 টাকা। আমার হাত আছে 12 মন, হাত আছে ধান কিনবা নাকি কিনলে রাখতে দোবার গরু আছে নেরাও খাইতার ধান কিনবা লাগে আমার অনু গুড়তাছে তো নি কিনাল। এই যে ধান কিনছি দারোগা দুইটা আজ টাকা মন পাওয়া যায়, টাকা নিছে এরা ভাই ওর তো কিছু জানি না, বুলু করছে লিলি করছে খেত কিবা। ভাই আমরা নিরহ মানুষ, আমার একান ভাই বাপটা কানে শুনে না, বুড়া মানুষ। হ্যাঁ, এরা 2 বছর ধরে আঙ্গরে এমন অত্যাচার করতেছে, আমরা হয়রান হইতে হইতে ক্লান্ত। এই জমি নিয়ে হেরা ওদের কোনো কাগজ নাই, আমাদের পৈতৃক সম্পত্তি। যে এতদিন ভুয়া একটা দলিল দেখায় এরা এই জমিটা বুক করছে। এখন কাগজপাতি সব আমি তাগর কাগজ আঙ্গর কাগজ সব উড়াইয়া হেরা আমি চেয়ারম্যানের এনে সালিশ করছি, ওইখানে রায় পাইছি আমি। থানায় সালিশ করছি, ওইখানে রায় পাইছি আমি। গ্রাম্য সালিশ করছি, ওইখানেও রায় আমরা পাইছি। ওই সালিশের লোকেরা আমাদেরকে বলছে তোমাদের কাগজ তোমাদের জমি তোমরা ধান লাগাও। তারপরে আমরা ধান লাগাইছি, এখানে কোনো ঝামেলা হয় না। ধান লাগানোর সময় আমার বাবা প্রতিদিন আইসা হ্যাঁ এই জমিটার মধ্যে গাছ বাচ্ছে, এই রোদ্রের মধ্যে গাছ বাচ্ছে, গুছি এখান থেকে সেখান থেকে, যেখানে নাই ওখানে আবার রুইছে, এই যত্ন আদি করছে। এখন হুট করে তারা আয়া হেরে আমাদের জমি কাটতে লাইছে। এখন কাটতে লাইছে, আমরা আসছি যে তোমরা জমিন কাটতেছো কেন, আমাদের জমি তোমরা কাটো কেন? তোমার কোনো জমি না করে ওসি অর্ডার দিয়ে দিছি। কোন ওসি অর্ডার দিছি? হে ওসির কাছে যাও। ওসি তোমার অর্ডার দে কেমনে? আমি এরকম তর্ক তাদের সাথে করলাম, হে ওসির কাছে যাইতেছি। আচ্ছা, ওসির কাছে গেলাম, তারা যে ধান কাটতেছে এই ভিডিওটা কইরা নিয়ে হেরে ওসিরে দেখাইলাম। পরে ওসি দেখে না আমি তো এই বিষয়ে কিছুই জানি না, আমার নাম বলছি কেন? পাবলিক কত খারাপ, আমার নাম কতভাবে বিক্রি করে। আচ্ছা, পরে ওসি পুলিশ পাঠাইলো, পুলিশ আসলো, আইসা হেরা ধান খেত পাইছে, ধান তারা কাটতে রাখছে কিন্তু নেয় নাই। আমি থানার যাওয়ার পরে তারা ধানটা চুরি করে নেয় নাই, আগের ফসল চুরি করে নিয়ে গেছিল। এই ধান পরে আজকে পুলিশ আইসা হেরা আমাদের এলাকার মেম্বরের কাছে আনামত রেখে গেছে, বিক্রি করে টাকাটা আনামত রেখে গেছে। আমি সঠিক বিচার আমি পাইতাছি না। কাগজ আমাদের, সম্পদ আমাদের, তারা কি মূলে 10 বছর খাইছে এই প্রশ্নটা কেউ করে না। আমরা যে খেত রয়েছি, আমরা 3 জন রয়েছি, আঙ্গরে টিয়া দিছে 3000, আমরা পরে রুইয়া দিছি। বুলু আর লিলি লিলি ফইলা ফে আইছে ফে আইতে হাই ইয়া রুয়াইছে কামলাদা। বুলবুল তার খেতে চাষাবাদ করে সে রুইছে, সে আবাদ করছে। আবাদ করার পরে ওই সফরুদ্দিন যা খেত কেটে ফেলাইছে। কাটার পরে বুলবুল থানায় একটা অভিযোগ দিচ্ছে, দেওয়ার পরে পুলিশ আসছে, পুলিশ আইসা ধান বিক্রি করছে। বিক্রি করে আমার কাছে 15000 টাকা জিম্মা রেখে গেছে। তারা কইল দুলাল, এসআই দুলাল।